নেপাল পেরেছে, আমরা পারবো কিনা। আমি আপনাদেরকে বলি যেখানে কি ঘটেছে। আপনারা জানেন যে ভারতে উগ্র হিন্দুত্ববাদ একটা মারাত্মক সমস্যা সৃষ্টি করতে মানে অলরেডি করেছে ভারতের ভিতরেই অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছেন তাদের জন্য। এজন্য আপনি দেখেছেন যে রিলিজিয়াস ফ্রিডম যে অর্গানাইজেশন যুক্তরাষ্ট্র বেস, তারা কিন্তু আরএসএসকে স্যাংশন দেওয়ার জন্য ভারতের যে মানে বিজেপির যে আপনার যেটাকে আমরা বলি যে ফান্ডামেন্টাল উইং যেটা বা এক্সট্রিম উইং, সেটাকে স্যাংশন দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ভিত্তিক এই প্রতিষ্ঠান তারা রেকমেন্ড করেছে সেনেট ফরেন রিলেশনস কমিটির কাছে। আপনারা জানেন যে আপনার এখন এই এই ঘটনাগুলা অনেকগুলা বিষয় আছে। এর মধ্যে বাংলাদেশে তারা আপনি জানেন যে মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলস তারা আপনার লঞ্চ করেছে এবং তারা পরীক্ষা করেছে ভারত। অনেকে বলছেন এটা বাংলাদেশকে দেখানোর জন্য করেছে বিভিন্ন কারণে। বাংলাদেশকে দেখানোর জন্য আসলে কি কোনো যুদ্ধ লাগে, মূলত বর্তমান সরকারকে প্রেশার ক্রিয়েট করার জন্য, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, না হলে হুমকি, এটা একটা ডাইরেক্ট থ্রেট দিয়েছে ভারত বলতে গেলে বাংলাদেশকে। আমরা বারবার বলেছি যে, এবং ইদানিং সবচেয়ে গুড নিউজ হলো ভারত বিষয়ে সরকারের কেউ কেউ মুখ খুলতে শুরু করেছেন। দিস ইজ এ গ্রেট নিউজ। পার্টিকুলারলি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভাই, উনি বলেছেন বাংলাদেশ আগের জায়গাতে নেই, কাউকে ভয় পায় না বাংলাদেশ, সফট বাট ইটস কামিং সামথিং। স্বরাষ্ট্রমন্ত্রী কাছ থেকে বলেছেন উই আর প্রিপেয়ার্ড ফর মেনি থিংস। সো ভারত এই কাজগুলো করতেছে। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা বলেছিলাম কিন্তু যে ভারত এই সরকারকে শান্তিতে থাকতে দিবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করা হয়, এবং খুব ডেসপারেটলি তারা করবে। ওয়াই? এই কথাটা বারবার আবার প্রমাণ হলো ভারত বাংলাদেশকে কবজা করার যে অভিপ্রায় বা ইচ্ছা বা ইন্টেনশন, সেটা থেকে এক বিন্দু সরে যায়নি, মোটামুটি কনফার্ম এটা বলতে গেলে। এবং তারা কখনোই সরবে না। এই কথাগুলো আমি আমার অ্যাসেসমেন্ট করে বলছি, জীবনে তারা এখান থেকে সরবে না। তাদের যত ধরনের ক্যাপাবিলিটি আছে তারা চেষ্টা করবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে হাত মানে যদি করতে পারতো, বাংলাদেশকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করে দিত ভারত, ডিস্টার্ব করতো ভারত বিগত সরকারের আমলে, এখনো এটা করতো। বিকজ আমেরিকান গভর্নমেন্ট বাংলাদেশকে আর ভারতের চোখে দেখে না। এই যে সেপারেশন অফ, আমি যদি বলি যে ডিপ্লোমেসি, এটার কারণেই, বা আমি যদি বলি যে সোল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিপ্লোমেসি বা কান্ট্রি বাই কান্ট্রি, এই যে রিলেশনশিপটা, এটার কারণে কোনো অবস্থাতে তারা পারতেছে না। যদিও এটা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকান গভর্নমেন্টেরও অনেক স্বার্থ এখানে অন্যভাবে জড়িত, ব্রিক্স বা অন্যান্য জিনিস আছে, সেটা তারা করেছে। মানে প্রশ্ন আমি এখানে বলেছিলাম যে ভারত পেরেছে, আমরা পারবো কিনা, এবং সরি নেপাল পেরেছে, আমরা পারবো কিনা। আমি আপনাদেরকে এই ভিডিওর মূল সাবজেক্ট হলো যে রিসেন্টলি নেপালের যে নতুন যে প্রধানমন্ত্রী আপনার বালেন্দ্র বা মানে বালেন শাহ, দ্য ফর্মার মেয়র অফ কাঠমান্ডু, এবং র্যাপার, সিঙ্গার, মিউজিশিয়ান, আপনি যে নামই বলেন না কেন বলতে পারবেন, উনি ভারতের ভারতের আপনার পররাষ্ট্রমন্ত্রীরা পররাষ্ট্র সচিবের সাথে দেখা করতে উনি আপনার অস্বীকৃতি জানিয়েছেন। ওনার সাথে বাইলেটারাল রিলেশনশিপের একটা মিটিং ছিল ভারতের সাথে নেপালের নতুন প্রধানমন্ত্রীর সাথে। তো যখন তার সেক্রেটারিকে পাঠিয়েছেন, উনি বলেছেন প্রোটোকল এবং ডিগনিটি মেনটেন না করলে ভারতের সাথে কোনো আলোচনা হয়, আপনার প্রধানমন্ত্রীকে পাঠান, আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ নেপাল, উনি এটা বলেছেন। এবং আমরা কারো খরদ্রাজ্য নয়, একদম সুস্পষ্টভাবে মুখের উপর এই কথাটা উনি বলেছেন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দেখেন আপনি, নেপাল সত্য কথা বলতে গেলে যাদের পকেটে তাদের ভারতের পকেটে যে রাষ্ট্র বলা হতো নেপালকে, সেই নেপালের নতুন প্রধানমন্ত্রী এই কথাটা ওখানে বলেছেন। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে কেন এগুলা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, আমাদের জন্য। Nepal PM Balen Shah and India protocol clash amid border tensions. Nepal Prime Minister Balendra Shah has drawn sharp attention from India after reportedly refusing to meet Indian Foreign Secretary Bikram Misri during a planned visit to Kathmandu in May 2026. The refusal, which reportedly followed Shah's policy of engaging only with foreign officials of equivalent political rank, led to the postponement of Misri's two-day visit without an official expression from either side.
উনি এটা বলেছেন। কেন? যে মেনটেন করতে গেলে আপনাকে ইকুয়ালি প্রোটোকল মেনটেন করতে হবে। নেপালের প্রধানমন্ত্রী কিন্তু এই কথাটা বলেছেন। আপনারা বুঝতেই পারছেন কেন নেপালের প্রধানমন্ত্রী ভারতের উপর এতটা ক্ষুব্ধ। দ্য নাম্বার ওয়ান কজ বিকজ নেপাল মনে করে নেপালের যে অর্থনৈতিক দুরবস্থা, রাজনীতিবিদদের যে ধরনের করাপশন, কোনো না কোনোভাবে তারা মনে করে ভারতীয় আগ্রাসন এখানে জড়িত। তারা এটা বুঝতে পেরেছে নতুন এই প্রজন্মের বা জেনজির এই রিপ্রেজেন্টেটিভ দ্যাট নেপালকে ভারত সম্পূর্ণ তাদের কবজা এবং তাদের পকেটে রাখতে চায়। যে কারণে উনি দেড়তন ভাষায় বলেছেন, আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ নেপাল, an independent country, so if you want to send someone who has to be equivalent to the prime minister rank, then I can meet. And he completely refused. Now the question is, মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত যেটা আছে, পররাষ্ট্রমন্ত্রী পাঠালে হয়তো বা একটা র্যাঙ্ক আছে বিকজ বিগ কান্ট্রি, প্রধানমন্ত্রীর একটা র্যাঙ্ক আছে। উনি বলেছেন যে আমি প্রাইম মিনিস্টার কথা হবে আপনাদের কথায়, মানে মানে সচিবের সাথে দেখা করার জন্য নেপালের প্রধানমন্ত্রী কোনো সময় নেই। দিস ইজ কাইন্ড অফ rough talking, you can say that. The question is, can we do that? We have a doubt about that. We are skeptical about our political government's intention or ability, or I would say, like kind of like any kind of plan to do that. Why? Because Nepal মতো দেশ বিশ্বাস করেন অনেকটাই ভারতের উপরে কোনো না কোনোভাবে মনে হচ্ছে যে তাদের মানে আপনার ডিপেন্ডেন্সি আছে। সেই নেপাল যদি এই কথাটা বলতে পারে ভারতের বাংলাদেশের মতো দেশ, ইমাজিন দ্যাট, we can't do that. We can't do that because we are very unfortunate. We don't have good leaderships and leadership that have guts and understand the India's influence on this global in the world or in Southeast Asia and Asia, ladies and gentlemen. Let me tell you why. আমি এই কথাটা বারবার আপনাদের সামনে বলছি, বলে যাচ্ছি প্রতিনিয়ত। আমার অ্যাসেসমেন্ট, অনেকে এসে নানান ধরনের কথাবার্তা বলে বুঝে না জানে, আমি জেনেই বলছি ভারতের কোনো ইনফ্লুয়েন্স পৃথিবীতে নাই। একটা ইনফ্লুয়েন্স যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কথা শুনে, যদি তাদের কথা মার্কিন যুক্তরাষ্ট্র না শুনে, ভারতের ইনফ্লুয়েন্স জিরো। ঠিক ভুটানের উপরও আমি এই কথাটা বারবার বলেছি আপনাদেরকে যে ভুটানের মতো দেশের উপরও তাদের ইনফ্লুয়েন্স নাই। সেটা প্রমাণ হয়েছে আজকে এই যে নেপালের মতো দেশের মানে প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা। সুতরাং সো আপনারা বুঝেন এখন যে আমরা এখন প্রশ্ন হলো যে কেন ভারতকে আপনাকে অ্যাসেস করতে হবে। আমি আবার বলছি, এবং ইদানিং দেখেন এই কথাগুলো আমি বলে যাচ্ছি কন্টিনিউ, এবং ইদানিং আমাদের সবাই বাকি যারা আছেন, বিশেষ করে আমি দেখলাম সবাই এই কথাটাই বলছেন যে যদি ভারতকে মোকাবেলা না করতে পারে বাংলাদেশ, মানে ওই অর্থে বাংলাদেশ জীবনে কোনোদিন আলোর মুখ দেখবে না কান্ট্রি হিসাবে। 100% সত্য এই কথা আমি বারবার বলছি। বাংলাদেশের পরিস্থিতি থাকা উচিত ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলার জন্য বাজেট নির্ধারণ করা উচিত প্রতি বছর। আমাদের যে বাজেট হয় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিভিন্ন ডিপার্টমেন্টে নির্দিষ্ট পরিমাণ বাজেট ইস্যু বা অ্যালোকেট করা উচিত শুধু ভারতের ষড়যন্ত্র রুখে দেওয়া এবং দেখার জন্য। আমাদের একটা টিম থাকা, আমি এটা প্রস্তাব করেছি, I am the person who proposed this to the government. I did it to the last government, not to this government, but I'm repeating again, ladies and gentlemen, same thing. আমরা প্রফেসর ডক্টর শহীদুজ্জামানের নেতৃত্বে মানে বাংলাদেশের একটা টিম থাকা দরকার, যে টিমটা শুধু দে উইল ওভারসি দ্য ইন্ডিয়ান অ্যাফেয়ার্স, টু বি অনেস্ট উইথ ইউ। বিকজ মনে রাখবেন ইন্ডিয়া থেকে এই জীবনে 1971 সালের পর নট এ সিঙ্গেল প্রপোজাল বা অ্যাক্টিভিটি আসে নাই যেটা সত্যিকার অর্থেই বাংলাদেশকে বেনিফিট দিবে বা বেনিফিট করবে। নট এ সিঙ্গেল ওয়ান। একটা দেশ বন্ধুত্বের নামে কত বড় প্রতারণা, কত বড় ডিসকাস্টিং মানে কনস্পিরেসি একটা দেশের বিরুদ্ধে কল্পনা করে। জীবনে কিন্তু একটা প্রপোজাল দেয় নাই যে প্রপোজালটা বাংলাদেশকে বেনিফিট মানে আপনার সুবিধা দিবে বা বাংলাদেশের অগ্রগতি বা বাংলাদেশের মানে সুবিধার জন্য কাজে লাগানো যাবে। নট এ সিঙ্গেল ওয়ান। আওয়ামী লীগের সময় দেয় নাই। আওয়ামী লীগের সময় সবচেয়ে বড় যে লুটপাটটা করেছে, এই যে বাংলাদেশে $235 বিলিয়ন পাচার হয়েছে, তার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাটলিস্ট ডাইরেক্টলি 1/3 ভারতে আছে। এই টাকাগুলো ডাইরেক্টলি 1/3। আমি কোনো ডকুমেন্ট ছাড়া আমি এই কথাটা বলছি, অ্যাসেসমেন্ট intellectuality উপর ভিত্তি করে, এবং the way I can assess and I can think about of the movement or mechanism or the setup of the political system and the politicians, ladies and gentlemen, and top of it what India wants. তারা এই যে বাংলাদেশ টাকা কত বড় বাজার এবং
জীবনে কখনো যদি কিয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন আছে, ভারত ততদিন পর্যন্ত বাংলাদেশকে তাদের ওই জায়গা কন্ট্রোলিং মানে কন্ট্রোল আনতে হবে, ওই অভিপ্রায় থেকে তারা কখনোই দূরে সরে যাবে না। লিখে তো দিতে পারি আমি আপনাদেরকে। দেন হোয়াট ডাজ ইট টেল ইউ দ্যাট? ইট ডাজ টেল ইউ দ্যাট ভারত কখনো বাংলাদেশকে স্টেবল রাখতে চাইবে না। বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি হিসাবে, ডেমোক্রেটিক একটা কান্ট্রি হিসাবে কখনো দাঁড়িয়ে যাবে, এটা কখনোই মানে তারা করতে দিবে না। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। নাও there is a problem within the problem. What is that? বাংলাদেশ শুধু ভারতীয় আগ্রাসনটাই সবচেয়ে বড় প্রবলেম নয়। আমাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম হলো বাংলাদেশে থাকা ভারতীয় দালালরা। এরা সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে ক্ষতিকারক। এটা অ্যাসেস করা দরকার, না হলে আমরা কিন্তু বিপদে পড়বো। এবং এই যে ব্যালিস্টিক মিসাইলস বা মিডিয়াম রেঞ্জে, যেটা ভারত কিছুদিন আগে দেখলাম তারা নাকি এটা টেস্ট করেছে। ওয়াই ডিড দে ডু ইট? কেন তারা এটা করে আপনি আমাকে বলেন। এটা কোনো দেশ যখন মিসাইলস বা কোনো ধরনের মানে অস্ত্র তারা টেস্ট করে, তারা কিন্তু তাদের শত্রু দেশগুলোকে দেখাতে চায়, ইউ নো হোয়াট, আমরা কিন্তু এইটা আছে, আমরা কিন্তু এইটা এবার ইউজ করার জন্য প্রস্তুত, আমরা এক্সারসাইজ করতেছি। এই মুহূর্তে এইটা করার, তাও বাংলাদেশের মানে 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 কাছাকাছি, এটার একমাত্র কারণ হলো বাংলাদেশকে ভয় দেখানো। এটা নট টু পাকিস্তান। আই ক্যান টেল ইউ দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আবার বলছি, এই সরকার তারা ভারতের নাম্বার ওয়ান প্রায়োরিটি টু ব্রিং ব্যাক আওয়ামী লীগ ইন্টু বাংলাদেশি পলিটিক্স, রিইনস্টেট দেয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এই যে এখন আওয়ামী লীগকে বিএনপি সরকার নিষিদ্ধ করে দিয়েছে, এটা কিন্তু ভারত কোনোভাবে মানে নাই। তারা মনে করে দ্যাট রিগার্ডিং দিস ইজ এ পিওর ডিসেপশন অর হিপোক্রেসি অর এন কাইন্ড অফ, আমি যদি বলি যে প্রমিস ব্রেকিং এফোর্ট বাই প্রাইম মিনিস্টার তারেক রহমানস গভর্নমেন্ট, তারা এটা মনে করে। আমি জানি না ভিতরে কি হয়েছে, কিন্তু এটা তারা মনে করে, যে কারণে সরকারকে বয় দেখানোর জন্য এই কাজটা তারা বর্তমানে করেছে। এবং আমি বিশ্বাস করি বন্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে মানে যুদ্ধের বাহিরে যত ধরনের অস্ত্র আছে, ভারত এখন থেকে বাংলাদেশের বিরুদ্ধে ইউজ করা শুরু করবে। আমি লিখিত দিলাম আজকে, এই যে বন্যার সিজন আসছে, যদি সুযোগ পায় বন্যা তারা দিবে, মানে আপনার করার চেষ্টা করবে। যদিও তারা এবছর অপেক্ষা করতে পারে যে কোনোভাবেই, কারণ জনগণ যদি বিগড়ে যায়, কারো ক্ষমতা নেই ভারতকে আর কুলে তুলে নেওয়ার, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি এখন যেটা মনে করতেছি সেটা হলো যে এটা তারা করতে পারে, এটা করার সম্ভাবনা আছে। নেপালের মতো দেশ বলেছে ভারতকে এটা আপনাকে করতে হবে। আমি আবার বলছি, বন্ধুত্বের মাধ্যমে ভারতের সাথে আপনি শান্তি চলতে পারবে না। বাংলাদেশ যদি ভারতকে ট্যাকল করতে পারে, একটা জিনিস যদি বলতে পারে, মনে করেন ভারতকে, আমি আবার বলছি, শক্তের বক্ত নরমের জম। পাকিস্তান এই যে অন্যান্য যে বিশেষ করে এই যে তারা যতই বলুক না কেন, ভারত এটা মানে কয়েকটা মিসাইলস আছে এবং রাসায়নিক অস্ত্র আছে, ডেফিনেটলি পারমাণবিক অস্ত্র, এর বাহিরে ভারত আসলে কোনো শক্তিশালী রাষ্ট্র নয়। তবে বাংলাদেশকে তারা এক বিন্দু ছাড় দেবে না, এটা ন্যাশনাল পলিসি। এই জন্য আমি বলছি যে সরকারকে পাকিস্তানের সাথে মানে আরও মানে মুভমেন্টে যেতে হবে, এবং তুরস্কের সাথে, এদের সাথে সামরিক চুক্তি। এবং আমার হাদি একটা কথা বলেছিল, প্রয়োজনে এক বেলা খাও, তারপরেও নিজের বর্ডার রক্ষা করার জন্য অস্ত্র বানাও। এই কথাটা কিন্তু আমার হাদি ভাই বলে গেছে, এবং আমরা বলছি এটা প্রতি সময়। এই কথাটা বাংলাদেশ যদি মানে বাস্তবায়ন না করে, এখানে আপনারা যারা বাংলাদেশে আছেন, সন্তানরা বাংলাদেশে আছে, আজকে বলে যাই, আপনারা ওই যে বলেন না, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। It's not going to happen. But what happened during her tenure is that শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে গেছে, একদম ধ্বংস করে গেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, লং টার্মের প্রশ্নে শেখ হাসিনা ধ্বংস করে গেছে। কোনো কিছু করে নাই সামরিকভাবে, সামরিক সক্ষমতাটাকেও ধ্বংস করে গেছে একদম। আপনারা, আমি আবার বলছি, বারবার বলি না, যদি কখনো বুঝতেন শেখ হাসিনা কি করে গেছে আপনাদের বিরুদ্ধে, বিশ্বাস করেন ভাই, আপনারা কান্নাকাটি করতেন, মানে প্রতিদিন একবার এগুলো মনে করলেন। এই যে ভারতের আপনারা দেখেছেন, এখন আবার কোন দিক থেকে আমাদের জিরো থেকে, উই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ, ট্রাস্ট মি, মানে একদম জিরো থেকে আমাদেরকে শুরু করতে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই। সময় আছে, টেকনোলজি অ্যাডভান্স হয়ে গেছে, আমরা যদি চাই 2 বছরের ভিতরে বাংলাদেশের অনেকটা সক্ষমতা অর্জন করা সম্ভব। মনে রাখবেন, তুরস্ক ভেরি উইলিং, মানে টার্কিয়া, টু হেল্প বাংলাদেশ ইন রিগার্ডস টু মিলিটারি পাওয়ার বা মিলিটারি ক্যাপাবিলিটিস, পাকিস্তান অ্যাজ ওয়েল। এবং পাকিস্তান চাইলে বাংলাদেশকে সামরিক মানে পারমাণবিক অস্ত্র দিতেও রাজি, মানে দ্বিধা করবে না, টু বি অনেস্ট উইথ ইউ। তারা সৌদি আরবকে বলা হচ্ছে রিপোর্টে গোপনে, দে হ্যাভ honestly provided it to Saudi, and obviously তারা এটাকে স্বীকার করবে না কখনো। সো
এটা হতে পারে। এবং আমি মনে করি আপনার যে বাংলাদেশ পাকিস্তান এই তারপরেও যদি হয় না, পারমাণবিক অস্ত্র ছাড়া সব কিছু পাকিস্তান দিতে রাজি আছে, এক পায়ের উপর খাড়া। মানে তুরস্ক দিতে রাজি আছে, ইজিপ্টেরও সাহায্য করতে রাজি আছে, কিন্তু আমাদের রাজনীতিবিদরা সেটা নিবেন কিনা। এবং এখনই সময়, এই 5 বছরে সময়, আমি কেন জামাতের নাম পরিবর্তন করার কথা বলি বুঝেছেন? এখন জামাতের নাম পরিবর্তন করার কথা এই কারণে বলি, জামাতের নাম যতটা না ভারত ক্ষতি করে, ভারতীয় দালাল যতটা বাংলাদেশে আছে এটা, এবং কিয়ামত পর্যন্ত এই ফিতনা তারা জারি রাখবে, এর বিকল্প কোনোভাবে হবে না। জামাত যদি বুদ্ধিমান পলিটিক্যাল পার্টি হয়, কখনো মনে হয় তারা ক্ষমতায় যেতে চায় এবং সার্ভ করতে চায় বাংলাদেশকে, দিস ইজ এ টাইম টু মুভ অ্যান্ড ডু সামথিং ইন রিগার্ডস টু দ্যাট। এবং আমি আবার বলছি, জামায়াত ইসলামের নাম দিয়ে জামাত খুব সম্ভবত, আনলেস একটু আগে যে লাইভ করেছিলাম আজকে আমার ফেসবুক পেজে দেখেছেন, আমেরিকার মতো ডেমোক্রেটিক সিস্টেম না হয়, ব্রিটেনের মতো ডেমোক্রেটিক সিস্টেম আমরা করতে না পারি, ততক্ষণ পর্যন্ত, অথবা নতুন প্রজন্ম বাংলাদেশ পরিচালনা করে, প্রশাসন থেকে শুরু করে, সম্ভাবনা আছে মানুষের ভোট কাউন্ট হবে। এর বাহিরে, তবে এটা সময় লাগতে পারে অনেক বছর, এর বাহিরে জামাতের ইসলামীর ক্ষমতায় বা কোনো সুযোগ পাওয়া অলমোস্ট ইম্পসিবল। নাও ওয়াই আই সে দ্যাট, বিএনপি, উই হ্যাভ বিএনপি, নাও উই নিড অ্যানাদার পার্টি, বিগ পার্টি, সো দ্যাট মানে পাওয়ার ক্যান বি আপনার swapped between these two or maybe three. But we don't have anyone except BNP right now. এই জন্য আমি জামাতকে বলছি, তারা যেন এটা যদি তারা কনসিডার করেন, মনে রাখবেন আমি আবার বলছি, এটা বিগেস্ট, আপনি এটা বন্ধ করবেন কিভাবে? চরমুনাই যদি মারা যায়, চরমুনার নাতিকেও শিখিয়ে যাবে জামাত ইজ মওদুদি, এটা ইসলাম নয়। আব্বাসী সাহেব তার সারা বংশধরকে শিখিয়ে যাবে জামায়াত ইসলামকে কখনো ভোট দেওয়া যাবে না, তার মুরিদান যারা আছে। মুহিবুল্লাহ, উনি খবরে যদি আপনি উনার লাশ ফেলে আসেন, তারপরে যদি কোনোভাবে যোগাযোগ করা যায় মোবাইল সিস্টেমের মধ্যে, সেখান থেকে বলবে মওদুদিবাদকে না বলুন। ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান সলভ দিস প্রবলেম, অ্যাজ আ বিগেস্ট প্রবলেম। এই যে এনসিপির আজকে কে বলছে, আজকে আপনার সার্জিস কি বলছে দেখলাম, দেখুন আমার কথাগুলা কিভাবে আসতেছে। আমি আপনাদেরকে বলি, সেটা হলো আপনার সার্জিস আজকে বলেছে যে জামাতের সাথে আমাদের মানে অ্যালায়েন্স করাটা সবচেয়ে বড় ভুল ছিল, মানুষ আমাদেরকে রাজাকার বলে। আসছেন আপনারা, এখন বুঝেছেন আমি কেন এই প্রস্তাবটা আমি মানে দেই। আজকে যদি তারা এই কাজটা করতেন, এই যে রাজাকার শব্দগুলা, এই যে মানে স্বাধীনতা বিরোধী, এই শব্দগুলো আসতো না। এই যে আজকে হাফিজউদ্দিন বীর বিক্রম সাহেব মানে মাননীয় স্পিকার, উনি বলেছেন জামাতে একজন যুদ্ধাপরাধী বা রাজাকার নাই, এখন এরা জন্মই করেছে। তারপরে এটা বলবে ওয়াই, বিকজ অফ দ্য নেম। This name must be changed to something newer, something nice, to be honest with you. এবং এটা একটা ফিতনা। আমি আবার বলি, ইসলামে সুস্পষ্টভাবে বলছে, যদি কোনো নাম, যদি কোনো বিষয় আপনার মানে আপনার এই সমাজে অস্তিত্ব থাকে এবং সেটার অস্তিত্বের কারণে ধর্মীয় মানে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর ভিতরে ধর্মীয় মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, জাতির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, দেশের ধর্মীয় বৃহত্তর অকল্যাণ হয়, এটাকে ফিতনা বলে। এবং ইট ইজ এ ফিতনা রাইট নাও। এটা আমি সরি, এটা কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি বলছি যে তারা যেন সুযোগটা পান, তারা যেন বুঝতে পারেন এই মিস্টেক থেকে। এবং জামায়াতের, পাকিস্তানের যে জামায়াত ইসলামী আছে, ওইটা কোনো বড় দলও না পৃথিবীতে, এটা কোনোভাবেই এই মুহূর্তে এখন পর্যন্ত রাখার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কোনো ধরনের সুযোগ মানে আছে এবং এটা করা উচিত বলে আমি মনে করি। এখন এই সুযোগ 2 বছরের ভিতরে যাকে যাকে দলে দলে মানুষ জামাতে যোগ দিবে। কেন যোগ দিবে? এটা যোগ দিতে পারে, কেন দিতে পারে? আওয়ামী লীগ ফেল করেছে, এখন যদি বিএনপিও ফেল করে, বাংলাদেশের মানুষের সামনে আর কোনো প্রতিকূলতা থাকবে না। কিন্তু আপনি যদি মনে করেন বিএনপি ফেল করবে, আমাদের এখানে আসবে ভোট দিবে, কিন্তু নির্বাচনের গণনার সময় আপনি 99.9% পেলেও নির্বাচনের ফলাফলে দেখবেন ওই যে 0.01% যিনি পেয়েছিলেন, উনি বাংলাদেশের মানে সরকার গঠন করতে যাচ্ছেন, কিছুই করতে পারবেন না আপনি। অ্যান্ড দেন ইন্টারন্যাশনাল মানে যে একটা পাওয়ার বা ইন্টারন্যাশনাল যে একটা মানে কি বলে এটাকে, এই যে আপনার কি ধরনের ইন্টারন্যাশনাল যে একটা গেম আছে এখানে, এটা থেকে আপনি জীবনে মুক্তি পাবেন না। এখান থেকে আপনি কিভাবে উদ্ধার করবেন জাতিকে? এই যে ফিতনা এবং ফ্যাসাদ আমরা জড়িত আছি, আমি মনে করি এখানে উত্তরণের এবং সিরিয়াস মিস্টেক হ্যাজ বিন ডান। এটা অনেক আগে করা উচিত ছিল, যখন এবি পার্টি হয় তারা প্রতিবাদ করে এটা করেছিল, তখন এটা করা উচিত ছিল। এখন পর্যন্ত এটা রেখে দেওয়া হয়েছে, আপনি বুঝতেছেন সবই ঠিক আছে, কিন্তু ওই যে বললাম একটা জায়গা এবং ভারতকে গেম খেলার সুযোগ এটা করে দেওয়া হয়েছে। এটার কারণে প্লিজ ডু সামথিং ডিফারেন্ট। এবং আপনার এই 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 কি বলে এটাকে, এই মুহূর্তে মানে এই সরকারের সময় এটা সবচেয়ে ভালো কাজ হবে, বাংলাদেশে একটা ভাষণ দিলে সাথে কয়েকটা জিনিস, অল্প একটু নাম, কয়েকটা শব্দ, আর মানে ওই যে মওদুদি সাহেবের এটা একটু টুইস্ট করে দিলে, বাংলাদেশি ভাষণ দিলে, দ্যাটস ইট। এখন বলেন
এখন আপনারা ওয়াজি যারা আছে বলেন, এখন কি বলবেন তাদেরকে? পারে ভারত কেন জামাতকে চায় না? দেয়ার আর মেনি রিজনস। একটা রিজন হলো কি, যে তারা মনে করে যে তারা চায় না কোনোদিন কোনো সৎ মানুষ বাংলাদেশকে পরিচালিত করুক, এটা নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হলো, বাংলাদেশ যদি কোনো কারণে পরিবর্তন হয়ে যায়, উন্নত হয়ে যায় কাউকে দিলে, সুতরাং তারা এটা মানবে না। এই জন্যই জামাত যদি গেলে যদি দেশ ডুবে যায়, তারা আগামীকালকে বলবে জামাত ইউ নো হোয়াট, কাম ফরওয়ার্ড, আমরা চাই আপনারা ক্ষমতায় আসেন। দ্যাটস নট দ্য কেস, দ্যাটস ওয়াই। সো এই জন্য আমি বলছি, রিকনসিডার ইউর থিঙ্কিং, রিকনসিডার ইউর পজিশন। ইট ইজ এ বিগ পজিশন অ্যান্ড ইউ গট টু চেঞ্জ ইট। আমি আন্ডারস্ট্যান্ড ইউ গট ইমোশন, you got emotionally, you are very connected with Jamaat Islami. I understand that. বাংলাদেশের মানুষও কিন্তু এটা চূড়ান্তভাবে, এবং বাংলাদেশের 50 বছর পরে বাংলাদেশ কোথায় থাকবে, কি হবে, সেটা বোঝার জন্য আমি মনে করি দিস ইজ আ হাই টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট সিরিয়াসলি এবং ডু সামথিং। আমরা চাই ভারত যেন বাংলাদেশে কোনোভাবে খেলাধুলা করতে না পারে বাংলাদেশিদেরকে নিয়ে। এটার করে যেটা, এটা হচ্ছে জামাত ইসলামের এই নামটা, আর হচ্ছে আপনার মানে এই কারণটা, এবং এটাই তারা বিক্রি করে, এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। তাদের টাকা পয়সা আছে, তারা এগুলো নিয়ে বাংলাদেশের মানে এই যে গোষ্ঠীগুলা এদেরকে টাকা পয়সা দিবে, এবং সারাদিন আমাদের জাতিতে এই দ্বন্দ্ব। এই যে আপনি দেখেন না সার্জিসের এই বক্তব্যটা, যদি জামাতের শুধু নামটা এখানে না থাকতো, এই কথাটা বলার সুযোগ আছে? কোনো সুযোগ আছে তাদের? কিন্তু আমরা সুযোগ করে দিচ্ছি। আপনি বলবেন না কিছুই হবে না, আমরা মনে করি এটা রাইট। আমি মনে করি তারপরেও আমি একটা ভবিষ্যৎবাণী করে যাই। আপনার এই যে বর্তমানে যারা জামাত ইসলামে একটু মানে অভিজ্ঞ বা বয়স অনেক এল্ডারলি পিপল আছেন, তারা পরে জামাত ইসলামকে অমনি রিফর্ম করতে হবে। তারা পরে এটা মানে হবেই, এটা চলবে না, এটা কন্টিনিউ করা যাবে না, করবেন এটা। ইটস এ বিগ প্রবলেম। আর পৃথিবীর গ্লোবাল ইস্যুতে কোথায় যাচ্ছে পৃথিবী আমরা জানি না, একটা পর্যায়ে কি হবে সেটাও আমরা জানি না। It has serious, there are many drawbacks of this name, to be honest with you. আমি বলছি এটা একটা রিথিঙ্কিং করা যেতে পারে, টু চেঞ্জ ইট, ladies and gentlemen. সো বাই দ্য ওয়ে, এখানে আরো একটা জিনিস বলে রাখি আমি, সেটা হলো যে নেপাল প্রধানমন্ত্রী চোখ রাঙিয়ে ভারতকে বলেছে, আর বাংলাদেশ আমরা পারবো কিনা, দ্যাট ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন। আমি আবার বলছি, ভারতের কোনো প্রভাব নাই পৃথিবীতে, বাংলাদেশে থাকার কথা না, কিন্তু আমরা মনে করি দ্যার পাওয়ারফুল। দ্যাট ইজ দ্য বিগেস্ট মানে ইডিওটিক মানে সেন্টিমেন্ট এবং অদক্ষতার চূড়ান্ত মাত্রা। কোনো ধরনের ইনফ্লুয়েন্স নাই তাদের। ইনফ্লুয়েন্স, তারা বাংলাদেশে পণ্য বিক্রি করে, কিসের ইনফ্লুয়েন্স তাদের আমাদের উপরে? আমাদের থাকার কথা, কিন্তু উল্টো হচ্ছে। মানে এখানে আপনার ইন্টারিম গভর্নমেন্ট তারা দেখায় নাই। আর ওই যে তামিমের মতো, ওই যে তামিম আছে, মানে বিসিবির সভাপতি তামিম, দালালি দেখেছেন, শুরু করেছে প্রতিদিন না যাওয়া। প্রতিদিন তার ইস্যু কি, বাংলাদেশ খেললো না, গেল না, কয়েকটা ক্রিকেটার খেলতে পারবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সম্মান। এই তামিম ইকবালের মতো কুলাঙ্গারকে বলেন নেপালের প্রধানমন্ত্রী থেকে একবার তাকাতে। লার্ন সামথিং আউট অফ হিম, এডুকেট ইয়োরসেলফ ফ্রম দ্য প্রাইম মিনিস্টার অফ নেপাল। নেপালের প্রধানমন্ত্রী তার দেশের মর্যাদা বলছে, আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ নেপাল, ইউ সাপোজ টু সেন্ড ইউর প্রাইম মিনিস্টার, নট foreign secretary, not even the foreign minister. Secretary, I'm not going to meet with you. ঠিক করে তামিমকে বলেন এটা তাকে যেন সে শেখে, কারণ সে প্রতিদিন এই বক্তব্যটা তার গায়ে জ্বালা পোড়া, তো প্রতিদিন বক্তব্য দেয়। স্টুপিড কাজগুলো কোন জায়গাতে করে দেখেন আপনি। সে তো মানে যদিও কোনো বিবেচনায় দেয় না, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে পারে। যে ব্যক্তি গণহত্যার সময় শেখ হাসিনাকে দেখা করে গিয়ে বলেছে, আপা আপনি চিন্তা করবেন না আপা, এটা ঠিক হয়ে যাবে আপা, আপনার সরকারের সমর্থন আছে। কেন গেছিল? মানুষ মারা প্রতিবাদ করতে গেছিল? এটা কি আপনি মনে করেন? না, সান্ত্বনা দেওয়ার জন্য গেছিল। সেই লোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। ইটস এ শেম, ইটস ভেরি আনফর্চুনেট। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াই ইট কুড হ্যাপেন। এটা খুবই সত্যিকারের আপনার এই মানে খুবই মানে আমাদের জন্য একটা স্প্রেডিং মিস ইনফরমেশন। ওকে, এটা কে? মনিরুল আহমেদ। চক্রবর্তী। চক্রবর্তী, আপনি মানে ইউ আর ফ্রম ইন্ডিয়া, রাইট? ওকে, সো ইউ নো দ্যাট সারা পৃথিবীতে একমাত্র দেশ যাদের মিডিয়ার বক্তব্য বা গভর্নমেন্টের বক্তব্য কেউ বিশ্বাস করে না, তার নাম হচ্ছে ইন্ডিয়া। নো ওয়ান, একজন ব্যক্তিও ভারতীয় কোনো খবরের কোনো জিনিস বিশ্বাস করে না। কেন করে না জানেন? কারণ ফসে গলে এমনভাবে দুর্গন্ধ বেরোচ্ছে ভারতীয় মিডিয়ার কাছ থেকে, অযোগ্য, অপদার্থ। এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন সাবেক মানে অ্যাম্বাসাডার অথবা কংগ্রেসম্যান, আমি ফরগট, উনি ভারতীয় মিডিয়াকে কিভাবে দিছিল বাস, মনে আছে? এভাবেই
ভারতীয় মিডিয়া ইজ নট আপ টু দ্য মার্ক। এটা হচ্ছে গদি মিডিয়া, এবং এটা ভারতকে কখনো নিতে পারবে না উপরে, এটা ভারতকে নিচে নামাবে। দু একজন সাংবাদিক চেষ্টা করে, কিন্তু মূলত যে মিডিয়া এগুলো হচ্ছে বিজেপির মানে স্পন্সর মিডিয়া, এগুলো কোনো মিডিয়াই না, এগুলো ডিসগাস্ট এবং এগুলো শেম ইন দ্য নেম অফ জার্নালিজম, টু বি অনেস্ট লেডিস এন্ড জেন্টলম্যান। সো দ্যাটস হোয়াট ইট ইজ। আবার বলি, বাংলাদেশ ঠিক থাকুক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হোক, এটা আমরা চাই। আমি আবার বলে রাখি, এখানে মানে যারা ভারতীয় আছেন, আমি ব্যক্তিগতভাবে ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে বিশ্বাস করি। আমি মনে করি ভারতের স্বাধীন রাষ্ট্র হিসেবে তার অভ্যন্তরীণ বিষয়ে মানে প্রতিবাদ জানানো যেতে পারে অফিসিয়ালি, এর বাইরে কোনো কিছু করা কেউ যেন না করে, এটা আমরা চাই। কিন্তু আমাদের এখানে ইন্টারফেয়ার করবে না, এবং ভারত এটা করবে, এটা তাদের পলিসি। আর এখানে বলে রাখি, ভারতীয় গভর্নমেন্টকে বলে দিবেন, আওয়ামী লীগ ইজ নট কামিং ব্যাক রাইট নাও, মে come back, but at least it is sure it is not going to be under Sheikh Hasina. That's the bottom line. Sheikh Hasina is over. She cannot. The reality is, উনি জাতিসংঘের মানে তদন্তের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে সাব্যস্ত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটিতে সে ইজ এ থ্রেট। দুইটা জিনিস মানে আমি অনেকবার বলেছি যে গোপন যে তারা যে অ্যাসেস করে থাকে বিশ্বের বিভিন্ন দেশের লিডারশিপ যারা আছে, তাদেরকে কারা কারা যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী, তাদের স্বার্থ বিরোধী না দিয়ে যুক্তরাষ্ট্র টাকা নেয় আপনার কাছ থেকে, এটাকে স্বার্থ বিরোধী বলে না। তাদের স্বার্থ হলো ডেমোক্রেসির বিরুদ্ধে গেলেও যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী। এটাই পলিসি, এটাই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পলিসি। আপনার যদি অথরিটারিয়ান হন, ডিক্টেটর হন, ইট ইজ এগেনস্ট দ্য আমেরিকান ইন্টারেস্ট। দ্যাটস দ্য বটম লাইন। এটা সবাই জানে, আপনি জিজ্ঞেস করবেন যাকে ইচ্ছা। সুতরাং এটা কখনো সম্ভব না। যদি কখনো রিফাইন আওয়ামী লীগ আশেপাশে আমরা জানি না। তারপরও যে দেশটা বাংলাদেশটাকে 100 বছর পিছিয়ে গেছে, যে সরকার বা যে দল, এত সহজে তারা ক্ষমতা আসাটা কি উচিত বা সুযোগ দেওয়া উচিত? আই ডোন্ট থিঙ্ক সো। বিএনপি সরকার কতটা সফল হয় সুশাসন দেওয়ার ক্ষেত্রে, তার উপর নির্ভর করে কোনোদিনের আওয়ামী লীগের শব্দ উঠবে কিনা বাংলাদেশের মানুষ বলে যাবে। যদিও এই দালালরা তামিম বা এই যে আপনার আনিস আলমগীরের মতো বাটপার যারা, এরা এগুলা মানে জিয়ে রাখবে এদেরকে। বিএনপি সরকারের এবং বিএনপি সরকারের একটা জিনিস মনে রাখবেন, আপনাদেরকে আবারও কোনো না কোনোভাবে এই যে এনসিপি জামায়াত যারা আছে এদের সাথে আন্দোলন যেতে হবে, আপনাদেরকে রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য। 6 মাসের ভিতরেই আপনার বিরুদ্ধে, 1 বছরের বিরুদ্ধে নানান ধরনের প্রপাগান্ডা শুরু করবে ভারত। মনে রাখবেন আপনারা কেন করবে? তারা চায় আপনাদেরকে প্রেশার দিয়ে, ভয় দেখিয়ে। আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। মনে রাখবেন, ভারত বাংলাদেশের সাথে যদি যুদ্ধ ঘোষণা করে, ভারতের অস্তিত্বহীনতার প্রশ্ন আসবে তখন। ট্রাস্ট মি, এটা কখনোই করবে না ভারত। আর বাংলাদেশের যদি কোনো ধরনের আক্রমণ করে, বাংলাদেশের মানুষের কাছে ভারত বিষে পরিণত হবে, আরও হিতে বিপরীত হবে। অন টপ অফ ইট, পাকিস্তান, তুরস্ক ইজ রাইট দেয়ার। বাংলাদেশকে তখন বাধ্য করবে, বাংলাদেশকে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে ভারতের বর্ডার প্রত্যেকটা জায়গাতে পাকিস্তানের সামরিক ঘাঁটি দেওয়া, এবং ওই ঘাঁটিতে আক্রমণ করার ক্ষমতা ভারতের আরো 200 বছর হবে না। দ্যাটস দ্য বটম লাইন।